প্রায় 9 ঘন্টা পরে ঘরের দরজা হঠাৎ করে খুলে গেল। ওই মেয়েটা বসে আছেন তার নিজ চোখের মধ্যে। সকলে এবার ঘরের দরজার ভিতর দিয়ে ঢুকে দেখলেন গৌসে পাক মাটির থেকে 3 হাত উপরে নামাজের মুসল্লায় বসা। মাটির থেকে 3 হাত উপরে। ওই স্ত্রী নতুন বউর কাছে সবাই গেলেন, মা, কেউ বলে বোন, কেউ বলে খালা, কেউ বলে ভাবি, তোমার অবস্থা কেমন? আমি জানি না আমার অবস্থা কেমন। কই বলো, এই দীর্ঘ 9 ঘন্টা এখানে কি হয়েছে? আমি দেখেছি এমন একটা নূরের মানুষ, এই মানুষটা নামাজের মুসল্লায় দাঁড়িয়েছে। অনেকক্ষণ দেখলাম কার সাথে যেন তর্ক করতেছে, অনেকক্ষণ দেখলাম কি জানি আরবি কথা বলতেছে। এই মানুষটা এই পর্যন্ত আমার দিকে একটা নজরও দেয়নি। আল্লাহর কসম দিয়ে বলবো, আমার দিকে একটা নজরও দেয়নি। অবশেষে শুনলাম, আজরাইল, তুমি আমাকে চেনুনি, আমি আব্দুল কাদের জিলানী, আমি দোহাই দিচ্ছি ঘর থেকে বাইরে হয়ে যা, নরি পৃথিবীতে আর কোনো মানুষের জান নিতে দিব না। এবার সমস্ত আলেমরা বলে, গৌসে পাক, আসলে ঘটনা কি? আমি দেখতেছিলাম এই নতুন বিবি পিছনে পিছনে আজরাইল আসতেছে। ঘরে আসা মাত্র এই মহিলাটার মৃত্যু হওয়ার কথা ছিল। আমি দীর্ঘ 9 ঘন্টা বসে আজরাইলকে ফেরাই দিলাম। হায়াতের মালিককে বলি, আল্লাহর চিনি কি চিনে না? আমি নতুন স্ত্রীকে তার স্বামীর হক, স্বামী যেন আঘাত না পায়, তাদের মধ্যে মিলনের সুযোগ করে 90 বছর হায়াত বাড়াই দেয়। 90 বছর হায়াত বাড়াইতে পারে, একদিন বাড়াইতে পারে, তারপরও কি নামাজ যাবে? নামাজ। আর আপনার যদি এরকম কিছু পাইছেন, মানুষ একটা করস্থান লিখতেন, উঠি যা, পরোটা খা না রুটি খা। আহা, পীরান পীর দস্তগীর হুজুর বলেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ওলি ছিলেন। পৃথিবীতে যেটা মানুষের দ্বারা অসম্ভব ছিল, সেটা গৌসে পাকের দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। রাসূল শরীফ বলেন, সালাতু আলাইহি बुला लो या रसूल अल्लाह, बुला लो हमें कि बन मदीने में बुला लो। कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो सलात अस्सलाम नूर चश्मे अम्बिया, अस्सलाम बादशाह औलिया, सलात আব্দুল কাদের জিলানী। এখানে কি আপনার কেরামত অধিকার শেষ? কয় না না। কয় কি করতে পারে? অমানুষকে আমি মানুষ বানিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। অমানুষকে মানুষ বানিয়ে দিতে পারি কি পারে না? আমি এই শহরে আল্লাহ পাক আমাকে 3 বার নিয়েছেন বগদাদ শরীফ। যে বগদাদ শরীফে অসংখ্য মাজার, যেখানে জুনাইদ বাগদাদি শুয়ে আছেন, যেখানে মনসুর হাল্লার শুয়ে আছেন, যেখানে বাহলুল দানা শুয়ে আছেন। বাহলুল দানা একজন দুনিয়ার মধ্যে পাগল ছিলেন, যিনি বাদশাহ হারুনের স্ত্রী বিবি জুবাইদাকে একটা বেহেশতের টিকিট বিক্রি করেছিলেন। পাগলের নাম কি? বাহলুল।
তিনি ওনার কবরের পাশে একজন নবীর কবর আছে, ইউসা আলাইহিস সালাম। ইউসা আলাইহিস সালামের কবরে দুইটা জিন আছে। কয়টা? দুইটা জিন সর্বসুরতে। কি সুরত? ওই সর্বসুরত যাদেরকে ইউসা আলাইহিস সালাম বেশি মহব্বত করেন, জিয়ারতে গেলে তাদের মাথার উপর সাপ এসে যায়। আমি জিয়ারত করতেছিলাম, হঠাৎ করে দেখি বিশাল একটা সাপ আমাদের মাথার উপর। তখন আমি দুরুদে তাশরিফ পড়তেছিলাম। আল্লাহু আকবার। মানুষ তো সাপ দেখি জিহ্বা শুকিয়ে গেছে, দোয়া দুরুদার মুখে দিয়ে আসতে, আজরাইল আজরাইল আজরাইল। তারপরে বলি, ইউসা আলাইহিস সালাম, আপনি তো জানেন আমি আখিরি জামানার নবীর উম্মত। সাপটা দেখলে স্বাভাবিক তো ভয় পাই, বাঙালি মানুষ তো, বয়স কম, শক্তিও বেশি নেই। এটা দেখছি আর তো জিব্বা টিব্বা শুকিয়ে গেছে, দুরুদে তাজা আসে না। আহা, ইউসা আলাইহিস সালাম আসলে তোরা জিন্দা, আনবিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা। আমার ভাইয়েরা, আপনারা নামাজ পড়েন না, সমস্ত নবীগণ এখনো কবরের ভিতরে নামাজ পড়ে। আহয়া বলা হয়েছে সবাই জীবিত, ফি মানে মধ্যে, কুবুরিহিম নিজ নিজ কবরের মধ্যে, ইসাল্লুনা তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আর সব প্রায় মসজিদগুলো বাংলাদেশের টাইস হয়ে গেছে, এই জানালাগুলা থাই হয়ে গেছে। উপরে কি চলতেছে? এত আরামের মধ্যে আপনার নামাজ পড়তে চান না। আরামী কেরাম, সাহাবাই কেরাম কত কষ্ট নামাজ পড়েছেন। এই জন্য আজকের মাহফিলে জোরাজো দাবি জানাচ্ছি, সবাই নামাজ পড়তে হবে, বাধ্যতামূলক। নামাজ পড়লে আল্লাহ পাক খুশি হবে, রাসূল খুশি হবে। একটু আরেকটা বড় ডাকাত, সুবহানাল্লাহ বলেন। কিন্তু ডাকাত করতে নেমে পেরে সে গৌসে পাকের পালকের নিচে, সুবহানাল্লাহ বলেন, পালকের নিচে লুকিয়ে আছে, ফালাই আছে। আমাদের চট্টগ্রাম কি বলে? ফলাইতে গিয়ে হ্যাঁ লুকাইতে হয়, লুকাই লুকাই তা লুকাই আছে। কুতুবরা এসেছে, হুজুর শাম দেশে কুতুব ইন্তেকাল হয়েছে, এই মুহূর্তে একজন কুতুবের দরকার। কয় বুঝেছি, সকাল 10টায় অনেক ওলি আসবে, তাদের থেকে একজন কুতুব বানিয়ে দিব। সুবহানাল্লাহ। না হুজুর, ততক্ষণ পর্যন্ত দেশটা থাকবে, একজন কুতুব বানিয়ে দেন। খুব বেশি যদি তাড়াহুড়া করো, চোখের নিচে একজন আছে, তারে নিয়ে যান। সুবহানাল্লাহ। সুরে বলে, আমি তো চোখের নিচে কখন ঢুকছি, উনি দেখলো কি বলবেন? আর দেখছে দেখছে এখন তো হুকুম দিছে, এখন তো আমার মৃত্যুর হুকুম হয়ে গেছে। তো কুতুবরা এসে চোখের নিচে দেখতেছে একজন শহীদের মধ্যে পড়ে গেছে। উনি বলছে, আল্লাহ আমার জান বাঁচা, আল্লাহ তুমি জান বাঁচো। কুতুবরা বলে, জান বাঁচো কাজ যাই বাঁচার বাইর হয়। আপনি কুতুব, সুবহানাল্লাহ। আপনি কি কুতুব? মানে কি? আপনার আপনার আন্ডারে 70,000 ওলি আল্লাহ থাকবে। কয় হাজার? 70,000 ওলি আপনার হুকুমে উঠবে এবং বলবে, আপনি আমাদের সরদার আজম। আমি বলছি চুরি করব। গসবাগের স্মরণের মাহফিল, খুব জোরে মানুষটাকে বাইর করে আনলেন গসবাগের কাছে। হুজুর, আপনি বললেন উনি আমাদের কুতুব, উনি কি বলে এগুলো অতিরিক্ত কথা, কি চুরি করবে না, চুরি করবে না? আপনি একটু দেখে যাবেন। হ্যাঁ শোনো, তোমাকে আমি কুতুব বানাই দিলাম, আর তুমি চুরি করবে না, এটা আর বলবো না। হুজুর, আমি তো আসলে এসেছিলাম চুরি করতে, এখন আমাকে কি ফাঁসি টাসি দিচ্ছেন? হ্যাঁ, একটা ফাঁসি দিচ্ছি। সেটা কি? 70,000 ওলি তোমার হুকুমের তাবে থাকবে, তুমি যা বলবে তারা তাই করবে। হুজুর, আমি আলিফ লাম জানি না, কোরআনের জননী সূরা ফাতিহা, সূরা আলহামদুলিল্লাহ জানি না, এত বড় দায়িত্ব আমার উপর করবেন না। কই, তুমি যদিও জানো না, আমি তো জানি, তোমাকে আমি এখন জানাই দেব। হুজুর, কমপক্ষে 3 বছর 2.5 বছর লাগে কোরআন শরীফ হাফেজ হতে।
এই কোরআন শরীফটা পড়ার পর আমাকে একটু দায়িত্ব আপনারা যদি ইচ্ছা হয়ে দিবেন। আল্লাহ রানী বলেন আরে না, এক্ষুনি তোমাকে আমি কোরআনটা সিনাই পাঠিয়ে দেবো। হ্যাঁ বাবা ওযু করো। এই মানুষটি ওযু করলে, হ্যাঁ বাবা এই পোশাক গুলা পরো। আল্লাহর ওলি পোশাক গুলা দিলেন, তিনি পোশাক গুলা পরলেন। এবার আল্লাহর ওলি ওই মানুষটার মাথার উপরে হাত দিলেন। মাথার উপরে যখন হাত দিলেন, কই তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলাম। কই তুমি কি দেখতেছো? কাবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমি দেখতেছি আসমানের দরজাগুলো ঠাস ঠাস করে খুলে যাচ্ছে। এবার দেখি কি দেখতেছো? হুজুর আমি লাহুদ দেখি। এবার কি দেখতেছো? হুজুর আমি মালাকুত আলমে আরওয়াহ আলমে দায়রান কান দেখতেছি। এবার বলো তুমি কি দেখতে পাচ্ছ? হুজুর আমি কোরআনের বাড়ি লৌহ মাহফুজ দেখতে পাচ্ছি। এবার বলো তুমি কি দেখতে পাচ্ছ? হুজুর আমি দেখতে পাচ্ছি লৌহ মাহফুজের কোরআন লাইন ধরে 30 পারা কোরআন আলিফ থেকে নাসের সেই পর্যন্ত আমার সিনার ভিতরে চলে এসেছে। হুজুর আপনি যদি ইচ্ছা করেন আমি আপনাকে কোরআন শরীফটা এখন পড়ে শোনাইতে পারবো। হুজুর কোরআন শরীফ পাইলাম, এই কোরআন শরীফ যে নবীর কারণে পেলাম, ওই নবীটা এখনো দেখলাম না। তুমি চোখ খাড়ো, আমি তোমাকে এক্ষুনি নবী দেখে দেব। আমার যখন বুকের মধ্যে হাত দিলেন, বান্দু ধরে দুই আঙ্গুল নিচে, এই জায়গার নাম কলব। এই কলবের মধ্যে বসে বাগের শাহাদাত আঙ্গুলটা যখন রাখলেন, হ্যাঁ বাবা তুমি কি দেখতেছো? হুজুর আমি দেখতে পাই মদিনার রাস্তা। এবার বলো কি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি মসজিদ নববী। এবার কি দেখতে পাচ্ছ? সবুজ গম্বুজ আমি দেখতে পাচ্ছি। এবার বলো কি দেখতে পাচ্ছ? হুজুর আমি রাসূল পাকের রওজা পাক দেখতে পাচ্ছি। এবার বলো কি দেখতে পাচ্ছ? হুজুর আমি দেখতে পাচ্ছি রওজার ভিতরে জিন্দা নবী সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। তুমি বলো আল্লাহর নবীকে ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদমের মধ্যে চুমা খাবো। বসুবাক বলে ওই মানুষটাকে নবীর কদমের মধ্যে চুমা খাওয়াইয়া আমি মূলত শামিল কুতুব বানাই দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বসুবাকের ক্ষমতা আছে কিনা? জন্য এই দেশের রাজা বলেন, প্রজা বলেন, ওসি বলেন, ডিসি বলেন, এসপি বলেন, আইজি বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন, বাইরে নামাজ লাগবে। আমার মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব, তিনি সুন্নি ফ্যামিলির মানুষ। ওনাকে ব্যক্তিগতভাবে আমি চিনি। উনি সুন্নি মানুষ। সেই প্রেসিডেন্ট থেকে শুরু করে একজন সরকারি কর্মকর্তা একবারে নিচে সকলের উপর নামাজ আছে। আমরা যারা আসুন আমরা জিন্দা নবী প্রাণের নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিই, ইয়া নবী يا رسول الله يا حبيب الله چہت دل جانے مدینہ میرے دل میں ترانہ جب کس طرح مدینہ دوتا شاید अपनों का क्या कहना, यहाँ से हाथ हाली गैर भी जा, या
गरीब नवाज اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. সবাই তিনবার জোরে জোরে বলুন আল্লাহ 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 আল্লাহ। রব্বুল আলামিন দক্ষিণ মীরবাড়ি ইউনিট শাখার উদ্যোগে গৌসিয়া কমিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত মাহফিলকে তুমি কবুল করো। খাজা গরিব নওয়াজ হুজুর গৌসে পাক রসুল মিলাদুন নবী মাহফিলকে কবুল করো। মিলাদুন নবীর মাহফিল উসিলায় এই মাহফিলকে নবীর কদমে কবুল করো। ইয়া আল্লাহ, খাস করে গৌসিয়া কমিটির ভাইরা যে নামটা আমি কিছুক্ষণ পড়েছিলাম, কয়েকজনের নাম, এদের মধ্য থেকে কমিটির মধ্য থেকে মাহফিলকে কবুল করো। এই মাহফিলের সওয়াব জিন্দা নবী, হায়াতুন নবী, नूर नबी, कमल वाला नबी, बचाने वाला, तराने वाला, कौसर पानी पिलाने वाला नबी, रोज़े मुबारक शनार मदीने कबूल करो। तमाम साहबे किराम, अंबिया किराम, शहदे किराम, वली गौस कुतुब फकीर दरवेश मोमिन मोमिनतेर रूहेर सवाब कबूल करो। खास करे कादिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया এই চারি তরিকার পীর মাশায়েখদের পুরো কবুল করো। শাহ জালাল শাহ ফরানের রূহে কবুল করো। ইয়া আল্লাহ, খাস করে হযরত বাবা আহমদুল্লাহ মাযবান্নার রূহে কবুল করো। সৈয়দ আহমদ শাহ সিরকুদের রূহে কবুল করো। হুজুর কিবলা আযম আল্লামা তৈয়ব শাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহে কবুল করো। মুর্শিদ কিবলা বিশাল মাদান রূহে কবুল করো। আল্লামা ইমাম গাজী আজিজুল হক শের বাংলার রূহে কবুল করো। আমির ইসলাম হাশিমি রহমতুল্লাহ রূহে কবুল করো। भाई मौलाना नईमुद्दीन अल कादिरी, खाजा अबू तैर रहमतुल्लाह अलैहि सह, खास करे हजरत अल्लामा अहमद जलीली सह, भाई बाकी बिल्लाह सह, अल्लामा शाजी हुजूर सह প্রত্যেকের উসিলা আমাদের দোয়া কবুল করো। আল্লাহ এই মাহফিলকে, এই মাহফিলের শ্রোতা আগত মেহমান উলামায়ে কেরাম প্রত্যেকের হাতে মক্কা মদিনার টিকিট দান করো। হে আল্লাহ, যে সমস্ত ছেলেরা কলেজ, স্কুল, মাদ্রাসায়, ভার্সিটিতে শিক্ষারত তাদেরকে সুশিক্ষা অর্জন করার তৌফিক দাও। হে আল্লাহ, যারা শ্রম দেয়, কৃষক, শ্রমিক, আল্লাহ আল্লাহ তাদের রুজির মধ্যে বরকত দাও। আল্লাহ, যারা বিমারি তাদেরকে শিফা দান করো। আল্লাহ, যারা দোয়া চেয়েছেন তাদেরকে দোয়া কবুল করো। এই দক্ষিণ মীরবাড়ি মাহফিল কমিটি, গৌসিয়া কমিটিকে তুমি কবুল করো। হে আল্লাহ, যে নামগুলো আমি পড়েছিলাম এই নামগুলোকে তুমি কবুল করো। খাস করে এই দক্ষিণ মীরবাড়ি গৌসিয়া কমিটির সদস্য আব্বাস, মোহাম্মদ জাফর, সাইফুদ্দিন, শফিকুল ইসলাম বাবু, সেলিম, ফারুক, হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন, কালামিয়া, আব্দুর রহিম, টিটু, শাকান্দার প্রত্যেককে তুমি কবুল করো। হে আল্লাহ, যারা গরিব এতিমদের জন্য সাহায্য করেছেন, অসহায়দের জন্য তাদের দান কবুল করো। আবার তিনবার বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদেরকে তুমি নামাজ বানাই দাও রব্বুল আলামিন। তোমার কাছে শেষ পরিয়ত এই পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে সর্বপ্রকার থাকার প্রয়োজন নেই। আল্লাহ গো, যদি তুমি আমাদেরকে মৃত্যু দাও, ওই মাসটি তুমি রমজানের মাস রাখিও।
যদি মৃত্যু দাও শবে কদর, শবে বারাত, শবে মেরাজে, মিলাদুন নবীর দিনে আমাদেরকে তুমি মৃত্যু দান করো। অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনা করে পানিতে আমাদের মৃত্যু দিও না। ইয়া আল্লাহ, কিতাবে দেখি মৌতের কষ্ট বড় কষ্ট। আজরাইল দেখি অনেকের রক্তগুলি ঠাস ঠাস করে চলে যাবে, হাড্ডির জোড়াগুলি ঠাস ঠাস করে চলে যাবে। আল্লাহ গো, ওই কঠিন মুসিবতের সময় মদিনার নবীকে আমাদের সামনে রেখে দিও। মদিনার নবী, কামলিওয়ালা নবী, নূর নবী, গায়েবকে খবর দেন ওয়ালা নবীকে আমাদের চোখের সামনে রেখে জবানে তুমি পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।